আল্লাহু আকবার। আমি আপনার দুবাইয়ে গেলাম, এয়ারপোর্টে ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি, রাত 2টা বাজে, তখন রাত 2টা। একটা মহিলা আমার পাসপোর্টটা নিয়ে চেক টেক করছে, মেশিন পত্র যা হোক কাজবাজ করছে। যে মহিলাটাকে আমি পাসপোর্টটা দিলাম, ও নিকাব করে হিজাব পরে আছে। তা ও আমার পাসপোর্ট নিয়ে আমার দিকে দেখছে, বারবার সুইচ টুইচ টেপাটিপি করছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি, ওর মুখ দিয়ে সূরা রহমান তেলাওয়াত করছে। মনে মনে বললাম, একজন মহিলা রাত 2টার সময় ডিউটি করছে, আবার কোরআন তেলাওয়াত করছে। চলে গেলাম ওখান থেকে প্লেনে করে মক্কাতে, প্রথমে মদিনায় মসজিদে নববীতে দেখলাম যে কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। কাজী সাহেব আছেন এখানে? আবার কথা সত্য মিথ্যা প্রমাণ হবে। মক্কার মানুষেরা ফজরের নামাজ পড়ে, জোহরের, আসর, ঈশা, মাগরিব সালাত আদায় করে সর্বক্ষণ খাজুর আর জমজমের পানি পাশে নিয়ে বসে, এরকম হেলান দেওয়া মতো একটা চেয়ার পাওয়া যায়, চেয়ারে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। মনে মনে ভাবলাম যে আরবের মাটিতে আল্লাহ এত সম্পদ দিয়েছে কেন, এদেরকে এত বরকত কেন দিয়েছে? টাকার অভাব নাই, সোনার অভাব নাই। 2জন মানুষ হোটেলে একটা খাসি ভেজে খাচ্ছে, একটুখানি খাচ্ছে, ফেলে দিচ্ছে। মানে আল্লাহ এত রুচি দিয়েছে ওদেরকে। আল্লাহু আকবার। মনে মনে ভাবলাম এদের আল্লাহ এত ভালোবাসার কারণ হচ্ছে যে এরা পবিত্র আল কোরআনটাকে খুব বেশি ভালোবাসে। তাই পার্কে ঘুরতে গেছি, পার্কে, আরবের পার্কে, পার্কের ভিতরে লোক কি করে? প্রেম করতে যায়, আমাদের সব গলা ধরে বসে থাকে, এক অপরকে জড়িয়ে ধরে। আর আরবের মানুষ এক একজনের 2-3টে করে স্ত্রী, স্ত্রী বসে আছে, বাচ্চা বসে আছে, স্বামী স্ত্রী প্রেম করে তো দূরের কথা, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। অবাক হয়ে যাচ্ছে এগুলো। 2, আল্লাহ ওদেরকে এত মাল দিয়েছে কেন? মাল দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই, তাওয়াফ করে মক্কা থেকে বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা, ওই 12-13 বছরের ছেলেরা, পিছনে স্কুল ব্যাগে এরকম পানির বোতল, এর থেকে ছোট 250 গ্রাম যেটা আছে মনে হয়, ওই বোতল প্রত্যেক হাজি সাহেবকে দিচ্ছে। হাজি সাহেব পানি নেন, পানি নেন, পানি নেন, পকেটে ভরে দিচ্ছে জোর করে, ফ্রিতে। এসার নামাজ পড়ে বার হচ্ছি, গাড়ি গাড়ি বিরিয়ানি, বড় বড় লরিতে ফ্রিতে, এই বড় বড় কলা, পানির বোতল, ফ্রাইড রাইস, মুরগি গোটা গোটা ভাজা, ফ্রিতে বিলি করছে, ফ্রিতে, যে যত পারবে খাও। আমি ওখানে গিয়ে 2টো জিনিস জ্ঞান অর্জন করলাম, যে আল্লাহ এদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ এদের সমস্ত সম্পদ ঢেলে দিয়েছে, তেল দিয়েছে, সোনা দিয়েছে, টাকা দিয়েছে, মানে সুন্দরী বিবিও দিয়েছে, সবকিছু দিয়েছে এদের। 2টি কারণ, তারা কোরআন তেলাওয়াত বুঝেছে। 2 নম্বর বুঝেছে নিঃস্বার্থে দান করা। কি বললাম বুঝলেন? নিঃস্বার্থে দান করা। আর আমাদের অবস্থা কি? জলসায় 20,000 টাকা দিয়ে বারবার বলছে, মনীষা আমার নামটা বলুন, আর যদি ওর নাম বাদ চলে যায় তা আগামী বছর আর টাকা দিবে না। এই ঘটনা কি না? আবার যদি বা নামটা বললো আশরাফ আলী 20,000, ও ঘুরে এসে আবার বলছে কি উল্টো পাল্টা নাম বলছো? আরে আলহাজ আশরাফ আলী, আমি হজ করে এসেছি টাটকা, আলহাজটা বলুন। এই তো আমাদের চরিত্র নয়। গরিব মানুষ কাউকে একটা শীতের দিনে চাদর কিনে দিয়েছে, ওটা দেখছে আবার ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে। মানে কি দানির বেটা ও! একটা গরিব মানুষ তাকে 2টো চাদর কিনে দিয়েছে, ওটা দেখছে আবার ফেসবুকে ছাড়ছে। কেন এরকম নীতি? কেন আপনার এত দান নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছে মানুষের অন্তরের কথা জানি। আমি মাদ্রাসার জন্য সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আমার মাদ্রাসায় কাজ হচ্ছে, পয়সা দাও। তো একজনা বলছে 500 টাকা একটা বিল কেটে পাঠা, তোর বিলের 12টা বাজিয়ে দেবো, তোর টাকা লাগবে না, যাবেন। কি করবি বিল নিয়ে? তুই ধুয়ে ধুয়ে খাবে বিল নিয়ে? তারপরে ও বলতে চাইছে যে আমার নামটা বিলে। একজনা বলছে অজুখানা করে দেবো, তা পাথরে আমার নামটা লিখে অজুখানা এক সাইডে মেরে দিবে না। তোর অজুখানা তো নমস্কার, লাগবে না অজুখানা। ও রিয়াকারী দানি, ও দিবে অবশ্য, কিন্তু বলতে চাইছে সবাইকে আমি এটা দিয়েছি। না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আমাদের যত রকমের আল্লাহর পক্ষ থেকে আযাব, মুসিবত, বিপদ, 2টি কারণ। আমরা কোনো কাজ লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে করছি না, আর কোরআন তেলাওয়াত উঠে গেছে।
এখন কোরআন শুধুমাত্র শবে বরাতের রাত্রে চলছে, এমনি দিনে চলে না, তাই না? আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বিশেষ করে যারা মুসল্লি আছেন মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে এর ওর বইয়ের গল্প না করে দু পাতা কোরআন মাজিদ পড়ুন, আপনার আল্লাহর পক্ষ থেকে বরকত হবে ইনশাআল্লাহ। আমি সেই পবিত্র আল কোরআনের সূরা আল আরাফের একটা একটা করে আয়াত বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, চুপচাপ মেরে বসে শুনুন, সাথে সাথে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ, পবিত্র আল কোরআনে খুব মনোযোগ দিয়ে শুনুন। 29টি সূরার ভিতরে, পিছনে একজন হাফেজ সাহেব বসে আছে, 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো আছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, কফ, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম মিম সাদ, এরকম আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে? আচ্ছা, আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে কি বলা হয়? বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মমতাজুল ইসলাম জানি না, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না, নবীজি বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেনি। সাহাবীদের চরিত্র দেখুন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, ইসলামের ব্যাপারে খুব বেশি প্রশ্ন করে না? নদিয়াতে বক্তব্য রাখতে গিয়ে বলছি, খুব মেপে কথা বলবেন। আপনার সারাদিন এবং রাত্রে যত কথা মুখ থেকে বার হয়, প্রত্যেক কথা দুইজন ফেরেশতা কাঁধে লিপিবদ্ধ করে। একজনা কাগজে লিখে পাঠিয়েছে, হুজুর যে দুজন ফেরেশতা লেখে ওদের খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন, এই প্রশ্ন করার কোনো যুক্তি আছে? কোন যুক্তি আছে? আমি তো উত্তর খুঁজে পাচ্ছি, আমি বলেছি তোর বাপের মাথায় থাকে, কি বলবো? এ প্রশ্ন করার কোনো যুক্তি আছে? নাই। উটের গোস্ত খেলে অজু ভাঙে না ভাঙে না? বলুন, ভাঙে। প্রশ্ন করছে কেন ভাঙে? কেনটা জানার আপনার অত প্রয়োজন কিসের? কেন এত প্রয়োজন? এর নামই তো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সহিহ হাদিস থেকে যদি প্রমাণ হয়ে যায়, অন্ধের মতো মেনে নিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছে অন্ধের মতো মেনে নিতে হবে। এর নাম কি? ঈমান। এই দেখুন, তার একটা প্রমাণে আপনার কাছে একটা হাদিস পেশ করি। হযরত আবু বকরের নাম সকলেই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, এই তোমরা কি আবু বকরের ঈমান আর আবু বকরের বিশ্বাস সম্পর্কে তোমাদের কারো জানা আছে? সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমরা কি করে বলবো আল্লাহ রাসূল আবু বকরের ঈমানটা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওই দেখো, এই সাহাবীরা ওই দেখো, রাস্তা দিয়ে একটা লোক তার প্রাণীর উপরে, পিঠের উপরে চেপে, গরু হোক, ভেড়া হোক, উট হোক, তার পিঠের উপরে চেপে দেখো তার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখন যদি বলি রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছে তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে, কেউ বিশ্বাস করবেন? গরু কথা বলতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে দেখো গরু তার মালিক গরুর পিঠের উপরে চেপে, মালিক তার গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে, এটা কি তোমরা বিশ্বাস করো? সাহাবীগণ তখন বলছেন, আল্লাহ রাসূল এটা তো আশ্চর্য ব্যাপার, এটা আবার কেমন করে হয়? চতুষ্পদ প্রাণী আবার কখনো কথা বলতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটাই হচ্ছে আবু বকরের ঈমান। আমি যদি এই কথাটাই যদি আবু বকরকে যদি বলতাম যে আবু বকর গরু তার মালিকের সঙ্গে কথা বলছে, আবু বকর এক চান্সে বলে দিতেন, অবশ্যই আপনি যখন বলেছেন 100% সত্য। এর নাম কি? ঈমান। আর আমরা দিনরাত প্রশ্ন করছি, বেটা ছেলে হলে দুটো আকিকে কেন, আর মেয়ে ছেলে হলে একটা কেন? কেন তোমার অত জানার ঢং কিসের? আল্লাহ রাসূল বলে দিয়েছে, এতটুকুই চুপ, তাই না? তাহলে মানে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে ইসলামের ব্যাপারে খুব কেন কি ব্যাপার বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে আটকিয়ে রাখতেন, তবে প্রয়োজন বিশেষে তিনারা করেছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি
ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছে এটা একটি কিতাব। এটা কি কিতাব? অবতীর্ণ করা হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে, তার রবের দিকে আপনি ডাকুন, জান্নাতের সুসংবাদ দিন, জাহান্নাম থেকে ভয় দেখান। আল্লাহ মানুষের কাছে তাবলীগ করতে বলেছেন কি দিয়ে? কোরআনের বাণী দিয়ে, তাই না? আমরা তাবলীগ করি